রাম যা করেছে তাই করো, আর কৃষ্ণ যা বলেছে তাই করো। মনের উদ্বেগ এবং অশান্তিকে নাশ করতে পারে ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতা। গীতাকে জীবনের সহিত মানো। বেদ এবং উপনিষদের সার হলো গীতা। তাই যে কোনো সমস্যার সমাধান গীতা করতে পারে। ভাগবত এই জন্যেই লিখেছে বেদব্যাস, যাতে সহজেই শ্রীকৃষ্ণের চরণে মানবের মন লেগে যায়। তোমার মন, বচন, কায়া সবই পবিত্র হয়ে যাবে। ভগবানের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র নারদ, তাই থেকে পরাশর, ব্যাস এসব এসছে। তো চিন্তনে অনেক শক্তি আছে। চিন্তন পাক্কা হলে বদ্রীনাথে বসেও হরিদ্বারে কি হচ্ছে বলতে পারবে। আর চিন্তন পাক্কা না হলে মন্দিরে গিয়েও লাভ নিতে পারবে না। মনে প্রবল সমস্যা এলে চোখ বন্ধ করে বসে যাও, ভেতর থেকেই সমাধান আসবে। সমাধান যারই হয়েছে ভেতর থেকেই হয়েছে, বাইরে সমাধান নেই। সৎসঙ্গে গেলে বাইরে যে ধুলো লেগেছে তা ঝরে যাবে এবং সমাধান হয়ে যায়। এত কিছু লেখার পরেও ব্যাসদেব উদাস হয়েই বসেছিল। চোখ খুলেই দেখছে সামনে নারদ। মহাপুরুষ দুনিয়ায় না থাকলে সংসার থাকতো না। মহাপুরুষের আশীর্বাদই তো তোমার কল্যাণ করতে পারে। নারদ পূর্বজন্মে দাসীর পুত্র ছিল। জন্মের পরই বাবার মৃত্যু। তো নারদের মায়ের একদিকে পুত্র প্রাপ্তির আনন্দ, অন্যদিকে পতির মৃত্যুর কষ্ট। এই সংসারে মানুষ বাইরে সুন্দর পোশাক হলেও ভেতরে ময়লা নিয়েই আছে। নারদের মা সমাজের ভয়ে পুত্রকে নিয়ে এক আশ্রমে ঠাঁই নিল। প্রাচীন ভারতে প্রায়শ ঋষিরা গৃহস্থ জীবন যাপন করত। আশ্রম মানে হলো যেখানে গেলে শ্রম চলে যায়, কষ্ট বা সমস্যা চলে যায়, যেখানে গেলে মানসিক সুখ এবং শান্তি পাওয়া যায়। আশ্রমে সারা দিন বেদমন্ত্রের পাঠ হতো, সন্তের মুখের বাণী শোনা যেত, ভগবানের জন্য ঘন্টা বাজত। কখনো আরতি, কখনো পুজো, কখনো উৎসব, এ চলতেই থাকে। নারদ সেইখানে বসে সে সৎসঙ্গ শুনত। সৎসঙ্গ শুনতে থাকলে জীবনও শোধরাতে থাকবে। আমাদের দেশের সঙ্গে যারা কখনো যুক্ত ছিল না তাদের কথা আমাদের নানা রকম ভাবে পড়ানো হয়, অথচ রাম বা কৃষ্ণের কথা আমাদের বেশি করেই জানা দরকার। সৎসঙ্গে এলে তবেই তো এদের সম্বন্ধে জানতে পারবে। ধীরে ধীরে এদের সম্বন্ধে চিন্তনও আসতে পারে। ব্যক্তির মধ্যে দোষ বা গুণ সঙ্গ থেকেই তো আসে। তাই জীবনে প্রয়াস করো যাতে মহাপুরুষের সঙ্গ পেয়ে যাও। হরে কৃষ্ণ।